এনি মার হাতে সরষা ইলিশ রান্না খেতে চেয়েছে, তো মা এখন সরষা ইলিশ বসায় দিবে। তো এই যে এখন মা পেঁয়াজটা তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিল। তো হলুদের গুঁড়ো দিয়ে দিল 2 চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিবে 2.5 চামচ। তো দিয়ে দিল স্বাদ মতো লবণ। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিবে। এদিকে সরষার সাথে আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি, তো এই সরষাটা দিয়ে দিল। তো সরষাটা কিছুক্ষণ কষিয়ে নিবে মা। তো এই যে সরষা কষানোর ভিতরে 2টা কাঁচামরিচ দিয়ে দিল। এখন মাছগুলো দিয়ে দিবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি ডিমগুলো ছিলে নিয়েছি ডিম ভুনা করার জন্য। তো এদিকে আমি মাকে বলতেছিলাম, মা এখন আপনি উঠে যান। তো মাকে উঠে দিলাম। তো এই যে আমার সরষা ইলিশ রান্না হয়ে গিয়েছে, মাকে দেখাচ্ছি। তো এর ভিতরে আমার ক্যামেরাটা গোলা হয়ে গিয়েছে। তো আমার মতো ভিডিও করতে যে আপনাদের কার কার ক্যামেরা এরকম হয়ে যায় আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার সরষে ইলিশ রান্না শেষ। এখন আমি ডিম ভুনাটা বসাই দিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 1.5 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে আদা বাটা রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটোটা এরকম কি বলবো, মানে শক্ত শক্ত, তার জন্য দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে আমার মানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা দিয়ে দিব। তো এর মাঝে বলি, আমি ডিম হাফ সিদ্ধ করতে গিয়ে আমার ডিমটা একবারে নরম হয়ে গেছে। ওইটা আর ভাজি না, এটা এভাবেই দিয়ে দিয়েছি, যেহেতু নরম নরম ভাজতে গেলে যাবে ক্ষয়ে, তার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমার ডিম ভুনা রেডি। তো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখে তো মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বেশ মজা লেগেছে। তো এই যে আমাদের ইফতার রেডি। আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।